হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু ন্যাশনাল স্টাডি। আজকে আমরা এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার 2024-এর 20 ফেব্রুয়ারির প্রথম শিফটের রিজনিং কোয়েশ্চেনগুলোর সলিউশন করব। এখন থেকে আমরা নিয়মিতই এসএসসি জিডিরই আপাতত প্রিভিয়াস ইয়ারের রিজনিং সেকশানটা আমরা সলভ করব। তো আজকে আমরা 20 ফেব্রুয়ারি 2024-এর প্রথম শিফটটা সলিউশন করব। তো তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আচ্ছা, তো আমরা শুরু করি। এসএসসি জিডিতে প্রথমত রিজনিংয়ে 20টা করে কোশ্চেন থাকে টোটাল। তোমরা যারা এসএসসি জিডি দাও তারা জানো যে টোটাল 180তে পরীক্ষা হয় এবং সেকশন থাকে 4টে সেকশন। তো আমরা শুধু প্রথম সেকশন বা যেটা সেকশন ফার্স্ট সেকশন বলা হয় এসএসসি জিডিতে রিজনিং, সেই চ্যাপ্টারটাই আমরা আজকে করব। আচ্ছা, এটা হচ্ছে 2024 সালের 20 ফেব্রুয়ারি, মানে প্রথম দিনের প্রথম শিফটের কোয়েশ্চেনের সলিউশন করছি আমরা আজকে। তো প্রথম কোশ্চেন দেখতেই পারছো, সাইজ করে নিই। আচ্ছা, প্রথম কোশ্চেন বলছে কোশ্চেন এই ডিকশনারি কোশ্চেন প্রথমটা এসেছে। তো তোমরা ফার্স্টে যেটা করবে সেটা হচ্ছে ডিকশনারি কোশ্চেনটা ভালো করে পড়ে নাও। কী বলেছে, যে 5টা অপশান দিয়েছে, পড়ার দরকার নেই কী অপশান দিয়েছে। তুমি যেটা দেখো কী বলেছে, যে বলেছে শব্দগুলিকে যে ক্রমানুসারে সাজালে কীরকম হবে। তো ক্রমানুসারে সাজালে কীরকম হবে, তো আমরা যেটা করবো সেটা হচ্ছে ফার্স্টে অপশানে দেখবো। অপশানে কী দেখতে পাচ্ছি, অপশান নাম্বার 1 দেখতে পাচ্ছি 4 দিয়ে স্টার্ট হচ্ছে, 2 দেখতে পাচ্ছি 4 দিয়ে স্টার্ট হচ্ছে, 3 দেখতে পাচ্ছি 1 দিয়ে স্টার্ট হচ্ছে, 4 দেখতে পাচ্ছি 1 দিয়ে স্টার্ট হচ্ছে। তাহলে 4টে অপশান থেকে আমরা কী বুঝতে পারলাম, তাহলে আমরা বুঝতে পারলাম যে কী হবে, যেটা স্টার্ট হবে মানে প্রথম ওয়ার্ড যেটা হবে সেটা হয় প্রথমটা হবে, না হয় চতুর্থটা হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমটা ওয়ার্ডটা দেখি। প্রথম ওয়ার্ডটা কী লেখা আছে, প্রথমটা আছে DEAR, ডিআর হতে পারে বা DEAD। তো প্রথম তিনটা এটাতেও সেম, প্রথম তিনটে এটাতেও সেম। লাস্টেটা কী আছে, এটাই ডি আছে, এটাই আছে আর, তাহলে এইটা আগে আসবে, এটা মানে 4 নম্বরটা। তাহলে এটাই বুঝতে পারলাম যে 3 আর 4 তো হবেই না অ্যান্সার, এই দুটো অপশান কাটা হয়ে গেল। বুঝতে পারলে, দেখো কিছু না করে আমি বুঝতে পারলাম 3 আর 4 তো হবেই না। তারপরে দেখো 4 3 2, 4 3 2, তিনটাতেই সেম আছে, দেখার দরকার নাই। কি দেখবো, চতুর্থ নম্বর ওয়ার্ড কী আসা উচিত, হয় 1 আসবে নাহলে 5 আসবে। এবার তুমি 1 আর 5-এর মধ্যে কম্পেয়ার করো। 1-এ কী আছে, DEAR, পঞ্চমে কী আছে, DEATH, তিনটেতেই DEA, তারপরে আর আর টি। তাহলে বলো আর আগে আসে না টি আগে আসে, ডিকশনারিতে অবশ্যই আর আগে আসে। তাহলে অপশান হয়ে গেল 2, 2-এরটা হচ্ছে রাইট অ্যান্সার। বুঝতে পারলে, আমরা কোশ্চেন কিন্তু পড়লামও না, আমরা জাস্ট কীভাবে কোশ্চেনগুলো কীভাবে সলিউশনে যাচ্ছি। তোমরা দেখো প্রতিদিন প্রত্যেক ধরনের অঙ্ক আমরা করব, তো সেখান থেকে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। আর যদি কারো মনে হয় যে কোনো চ্যাপ্টারের প্রবলেম হচ্ছে, তো অলরেডি ভিডিও আপলোড করা আছে, সেকশনাল ভিডিও, সেখানে গিয়ে তোমরা সেই টপিকের ওপর ভিডিওটা দেখে নিতে পারো। আচ্ছা, নেক্সট অঙ্ক চলো, নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্ক বলছে, আচ্ছা নেক্সট অঙ্ক হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্টের উপর একটা অঙ্ক আছে। বলেছে 8 বন্ধু উত্তর দিকে মুখ করে একই সারিতে বসে আছে। আচ্ছা ঠিক আছে, এক্ষেত্রে অঙ্ক তোমাদের বন্ধুগুলোর নাম পড়ার দরকার নেই, ওটা ইররিলেভেন্ট। কোয়েশ্চেনে চলে আসে ফার্স্টেই, কী বলেছে, B6 বসে আছে B1-এর ডান দিকের পঞ্চম স্থানে। আচ্ছা, তাহলে B6 বসে আছে B1, এখানে B1 মনে করো আছে, B1 তার পড়েছে পঞ্চম স্থানে আছে B6, তাহলে মিডলে 4 জন আছে ফাঁকা, 1 2 3 4টে ফাঁকা স্থান। পঞ্চম স্থানে কী আছে, B6 আছে। ক্লিয়ার? নেক্সট লাইন কী বলছে, নেক্সট বলছে B4 আছে B5-এর ডান দিকে পঞ্চম স্থানে। এখানে কোথাও বসাতে পারছি না, আমরা নেক্সট যেটা করব সেটা দেখব B1 বা B6 দিয়ে কোনো স্টেটমেন্ট আছে কি না। এখানে একটা দেখতে পাচ্ছি B5 আছে B1-এর ঠিক ডান দিকে, তাহলে B1-এর ঠিক ডান দিকে মানে এইখানে আছে B5, ব্যাস। এবার দেখো, এবার আগের লাইনে ফিরে এসো, B5 দিয়ে আমি একটা অলরেডি লাইন আমরা ছেড়ে আসলাম। কি বললাম, B4 আছে B5-এর ডান দিকে পঞ্চম স্থানে, B5-এর ডান দিকে চলো 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, পঞ্চম স্থানে বলেছে কে আছে, B4 আছে। বুঝতে পারলে কীভাবে সলভ হচ্ছে। আচ্ছা নেক্সট এসো, নেক্সট কী বলেছে, B8 আছে B4-এর বাম দিকে তৃতীয় স্থানে, B8 আছে B4-এর বাম দিকে তৃতীয় স্থানে, B4-এর বাম দিক,
এক ঘর, দু ঘর, তিন ঘর, এখানে কি আছে B8। আচ্ছা নেক্সট লাইন এসো, নেক্সট লাইন হচ্ছে B2 আছে B7-এর ডান দিকের তৃতীয় স্থানে। দেখো B2 বা B7কে এখানে বসাতে পারছি না আমরা, কারণ তিন ঘর যেতে পারবো না কোথাও, তাহলে অবশ্যই আর একটা ঘর এইখানে আছে, তাহলে এখানে অবশ্যই B7 আছে এবং তিন ঘর ডান দিকে, এক ঘর, দু ঘর, তিন ঘর, এখানে হয়ে গেল B2। অবশিষ্ট পড়ে থাকলো কে B3, যদিও B3 দরকার ছিল না, আমাদের বার করতে বলেছে B1-এর ঠিক বাম দিকে কে বসে আছে, তাহলে এখানে আছে B1, তার বাম দিকে কে আছে B7, B7 মানে অপশান 2 ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? তাহলে ফার্স্ট আমাদের কাজই হচ্ছে একটা, যখন আমরা যেমন কী করলাম ফার্স্টে B1 থেকে B6 বার করলাম, নেক্সট কাজ হচ্ছে B1 বা B6 দিয়ে যে স্টেটমেন্ট থাকবে সেই স্টেটমেন্টটা করব। এইভাবে আমরা যেন একটা কমন পয়েন্ট পাই, এইরকমভাবে আমাদের স্টেটমেন্ট এগিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, নেক্সট অঙ্ক চলো। এটা হচ্ছে প্র্যাকটিস, যেহেতু ব্যাচ, তো এখানে প্র্যাকটিস ব্যাচে খুব ফাস্ট আমরা করব, সময় বেশি দেওয়া যাবে না, প্রতিদিন এভাবে আমরা করব। এতে কি হবে, তোমাদের প্রত্যেক ধরনের অঙ্ক প্রতিদিন প্র্যাকটিস করা হবে, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর এক্সামে কত সোজা কোশ্চেন আছে দেখতে পাচ্ছ তোমরা। আচ্ছা এটা একটা কোয়েশ্চেন এসেছে, সেটা হচ্ছে মিল বলতে হবে। সাইকেলের সঙ্গে যদি প্যাডেলের মিল থাকে, তাহলে গাড়ির সঙ্গে কিসের মিল থাকবে? গাড়ির সঙ্গে বেলচার কোনো মিল থাকে না, গাড়ির সঙ্গে হাতুড়ির কোনো মিল থাকে না। আচ্ছা অনেকে বলতে পারো দরজা আর চাকা দুটো জিনিসের মিল থাকতে পারে। আচ্ছা প্যাডেল দিয়ে কী হয়, সাইকেল চালাতে সাহায্য হয়, তাহলে গাড়ি চালাতে সাহায্য করবে কে? দরজা করবে কি? করবে না, কে করবে? চাকা। তাহলে অ্যান্সার হয়ে গেল চাকা, 4 নম্বর। ক্লিয়ার? কীভাবে আমরা প্রসেস করে এগোচ্ছি সেটা জাস্ট দেখো তুমি। আচ্ছা নেক্সট এসো, এটা কেটে গেছে একটু। আচ্ছা দেখো এইসব অঙ্কগুলো একটা হচ্ছে মিসিং সেকশন থাকবে। মিসিং সেকশনে কী হবে, তোমাকে তার আগের সিরিজে বোঝার চেষ্টা করো। এইখানে কী ছিল, আমি অপশানটাকে আগে কোয়েশ্চেনটাকে জুম করিনি, অপশানে পরে আসছি। এটাতে দেখো ফার্স্টে একটা বক্স ছিল, একটা থেকে দুটো বক্স ছিল, তারপরে তিনটে বক্স ছিল, তারপরে চারটে বক্স ছিল, তারপরে কটা বক্স হওয়া উচিত? 5টা বক্স হওয়া উচিত। এবং বক্সটা কোন দিকে বাড়ছে, এইভাবে এসে এইভাবে বাড়ছে, এইভাবে যাচ্ছে, এভাবে বাড়ছে, তিনটে হলো, চারটে হলো, নেক্সট কী হবে, এভাবে করে পুরোটা ভরে যাবে। আচ্ছা এরকম আমরা দেখি কোনটা কোনটা আছে অপশানে। অপশানে দেখতে পাচ্ছি একটা হতে পারে বি, হতে পারে এ, তো এক তো হচ্ছে না, বাদ দিয়ে দিলাম। লাস্টেরটাও হচ্ছে না, কারণ লাস্টেরটা উল্টো দিক দিয়ে আছে, হচ্ছে না। তাহলে 2 বা 3-এর মধ্যে অ্যান্সার হবে। এবার দেখো 2, 3কে যদি জুম করি দেখতে পাচ্ছ যে 3-এর ক্ষেত্রে প্রত্যেকটাই সেম ডিরেকশানে আছে, যে বক্সগুলো একই একই দাগ। কিন্তু যদি কোশ্চেনে দেখো, কোশ্চেনে আমরা উল্টো উল্টো ছিল, ফার্স্টেরটাতে স্ট্রেট, পরেরটা ক্রস, স্ট্রেট ক্রস, স্ট্রেট ক্রস। তো আমাদেরও অ্যান্সারেরও সিমিলারলি সেটাই হবে। দেখতেই পাচ্ছি আমরা সেকেন্ড অপশানটা হচ্ছে আমাদের কারেক্ট অপশান, এটাও হয়ে গেল রং। রিজনিংয়ের যেটা মেন কাজ সেটা হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার খোঁজার থেকে তুমি যদি 3টে অপশানকে নালিফাই করতে পারো, ভুল খুঁজে দিতে পারো, তাহলে ওটা বার করা আরও বেশি ইজি। রিজনিংয়ের ক্ষেত্রে ভুল খোঁজাটা বেশি সহজ ঠিক খোঁজার থেকে। আচ্ছা এক্ষেত্রে একটা অঙ্ক দেখো, আবার সিটিং অ্যারেঞ্জমেন্টের অঙ্ক এসেছে। কি বলেছে, 5 বন্ধু অ্যালেক্স, বেন, ক্রিস, ডেভিড এবং এমা কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে একটি বৃত্তাকার টেবিলে। যখনই বৃত্তাকার বলবে না, তোমরা জাস্ট এরকম একটা ড্র করে নেবে। যদি 6 জন বলতো এরকম করতাম, 5 জন বলেছে তাহলে আমি এরকম করবো। আমি একটা আমার রেফারেন্স নিয়ে রাখলাম যে এটা হচ্ছে আমার মিডিল পয়েন্ট, এর পয়েন্টের ডান দিকে আমি ডান দিক ধরবো, বাম দিকে বাম দিক ধরবো। এটা সুবিধার জন্য সবসময় 5 জন, যদি 6 জন বলতো এর উপর একটা এরকম লাইন টানতাম। যেহেতু বলেনি তাই আমি 5 জন বলেছে এরকম টানলাম, 4 জন বললে এরকম টানতাম, 6 জন বললে এরকম টানতাম। ঠিক আছে? আচ্ছা আমি এগুলো ইরেজ করে দিই, তাহলে আমাদের বুঝতে সমস্যা হবে। ডিলেট। আচ্ছা এটা 5 জন বলেছে, চলো 5 জনের স্টেটমেন্ট পড়ো। ফার্স্ট স্টেটমেন্ট কী বলছে, অ্যালেক্স বেনের ঠিক ডান দিকে বসে আছে। অ্যালেক্স, তা অ্যালেক্সকে আমি এ দিয়ে লিখলাম, কালারটা চেঞ্জ করি। আচ্ছা অ্যালেক্স কী বলেছে, ফার্স্ট স্টেটমেন্টটা পড়ো। অ্যালেক্স বেনের ডান দিকে বসে আছে, তাহলে বেনের ডান দিকে বসে আছে অ্যালেক্স। এই দিকে গেলে ডান দিক,
আর যখনই এই দিকে যাব সেটা হবে এদিকে গেলে কি হচ্ছে, ডান দিকে আসছে, আর এইদিকে যাচ্ছি তখন বাম দিকে হচ্ছে। ঘড়ির কাঁটার দিকে গেলে বাম দিক, ঘড়ির কাঁটার বিপরীতে হলে ডান দিক। এটা তখনই হবে যখন সবাই কেন্দ্রের দিকে মুখ করে থাকবে। কেন্দ্রের বিপরীতে মুখ করে থাকলে উল্টো হয়ে যাবে। ঠিক আছে, সেরকম অঙ্কও পাবো আমরা কোনো না কোনো শিফটে, যখন পাবো তখন আমরা সে সলিউশন বলে দেবো। আচ্ছা, নেক্সট স্টেটমেন্ট পড়ো। ফার্স্ট স্টেটমেন্টের পরে কি আছে, অ্যালেক্স ক্রিস বা ডেভিডের পাশে বসে নেই। তাহলে অ্যালেক্সের এই পাশে ক্রিস বা ডেভিড নেই। তাহলে ক্রিস বা ডেভিড না বসলে আর কে বসে থাকলো, আর থাকলো আর একজন আছে এমা। এমাকে আমি ই দিয়ে ডিনোট করলাম, এটা হচ্ছে এমা। আচ্ছা, তাহলে আমরা আর দুজন কে থাকলো, দুজন থাকলো ক্রিস আর ডেভিড, এই দু জায়গায় বসবে। আচ্ছা, নেক্সট স্টেটমেন্ট পড়ো। নেক্সট স্টেটমেন্ট কী বলছে, ডেভিড এমার ঠিক ডান দিকে বসে আছে। এমার ডান দিক মানে এইদিকে কে বসে আছে, ডেভিড। তাহলে এখানে কে বসে আছে, ক্রিস। অ্যান্সার কী চেয়েছে, ক্রিসের ঠিক ডান দিকে কে বসে আছে। এই দিকে আসলে কি হয়, ডান দিক। ক্রিসের ডান দিকে কে বসে আছে, বি। বিকে আমরা কাজ দিয়ে লিখেছিলাম বেন বলে, বেনকে আমরা বি দিয়ে লিখেছিলাম, অ্যালেক্সকে এ দিয়ে লিখেছিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্রিসের ডান দিকে আছে হচ্ছে বেন। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট এসো। নেক্সট বলেছে, দেখো নেক্সট বলেছে যে সমীকরণ একটা দিয়েছে, সমীকরণটার কী বলেছে, কোন চিহ্নের বিনিময় করতে বলেছে। আচ্ছা, এক্ষেত্রে সব থেকে যেটা সুবিধা হবে তোমাদের, ফার্স্টেই দেখবা যে এই ডিভিজিবল ভাগ, ভাগের পরিবর্তন কি করা যাচ্ছে। দেখো ভাগকে আমি অন্য জায়গায় যদি এই জায়গা থেকে এখানে নিয়ে আসি, 7কে 4 দিয়ে ভাগ করা যায়, যায় না, করা যাবে না। তাহলে এটাকে যদি এখানে নিয়ে আসি, ভাগ করা যাবে, যাবে না। 12কে 21 দিয়ে ভাগ করা যায় না। ভাগকে যদি এখানে নিয়ে আসি, 28কে 12 দিয়ে ভাগ করা যায় না। তাহলে ভাগের পরিবর্তন হবে না। তাহলে এই অপশানটা বাদ, এই অপশানটা বাদ। দেখো দুটো অপশান আমি নালিফাই করে দিলাম, এই দুটো হতে পারে না। তাহলে কী হতে পারে, অন্য দুটো যে থাকলো তার মধ্যে অ্যান্সার হবে অবশ্যই। আচ্ছা, তাহলে আমরা অন্য দুটো ট্রাই করে দেখি। ফার্স্টে 1 নম্বর ট্রাই করি, 28 প্লাস 12 কী বলেছে, আমরা বলেছি বিয়োগ আর ভাগ গুণকে পরিবর্তন করি ফার্স্টেরটাই। তাহলে বিয়োগের জায়গায় আমরা কী করলাম, গুণ করলাম। 21 ডিভাইডেড 7 আর গুণের জায়গায় বিয়োগ, দেখি কত আসছে। 28 থাকলো। বদমাস নিয়মে কি হয়, ফার্স্টে গুণ ভাগের কাজ হয়। তাহলে আগে গুণ ভাগের কাজটা করে নিলাম। 3, তাহলে কত আসলো, 28 প্লাস 3 12 36 মাইনাস 4। তাহলে এখান থেকে 36 থেকে 4 এটা থাকলো 28, 36 থেকে 4 বাদ দিলে 32, 32 28 হচ্ছে 60। তাহলে অপশানে 60। তাহলে বুঝতেই পারছো এক একটা হয়ে গেলো, আর 4টা আমাদের চেক করার দরকার নেই। ঠিক আছে, ক্লিয়ার। ফার্স্টে যেটা করবা সেটা হচ্ছে ভাগের, আমি দেখব ভাগ দিয়ে দুটো অপশান বাদ হয়ে যাবে, অবশ্যই হবে। ঠিক আছে, নেক্সট এসো। নেক্সট আমরা একটা পেয়েছি সিলোজিজম। সিলোজিজমের উপরের সেই সিদ্ধান্ত পড়া দরকার নেই। উপরে বলেছে আমাদের 3টে বিবৃতি দিয়েছে, এই বিবৃতি 3টে থেকে বলেছে দুটো সিদ্ধান্ত দিয়েছে। আচ্ছা, ফার্স্টে আমরা বিবৃতিগুলো পড়ি। বিবৃতি কি বলছে, সকল ব্যাটই হলো বল। এক্ষেত্রে তুমি জাস্ট ড্র করবা, এটা ড্র করলাম, এটাকে আমি ব্যাট লিখলাম। ঠিক আছে, সকল ব্যাট কী হচ্ছে, বল। তাহলে অবশ্যই সকল ব্যাট কার মধ্যে আছে, বলের মধ্যেই আছে, এটা হলো বল। আচ্ছা, কালারটা চেঞ্জ করি, ব্ল্যাকে লিখলাম। আচ্ছা, নেক্সট কী বলছে, সকল বলই হচ্ছে ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন। আচ্ছা, তাহলে সকল বলকে আমি ঢুকিয়ে দিলাম কার মধ্যে, ব্যাডমিন্টনের মধ্যে। ব্যাডমিন্টনকে আমি লিখলাম বিডি লিখলাম। আচ্ছা, নেক্সট কী বলছে, সকল ব্যাডমিন্টনই উইকেট। তাহলে সকল ব্যাডমিন্টনকে ঢুকে গেল কার মধ্যে, উইকেটের মধ্যে। উইকেটকে লিখলাম ডাব্লু দিয়ে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ডায়াগ্রাম চলে এসেছে। আচ্ছা, নেক্সট এবার সিদ্ধান্ত নম্বর 1। 1 নম্বর সিদ্ধান্ত কি বলছে, 1 নম্বর সিদ্ধান্ত নম্বর 1 কি বলছে, 1 নম্বর বলছে সকল ব্যাটই উইকেট। দেখো উইকেটের মধ্যেই তো ব্যাট ঢুকে আছে, পুরো ব্যাটটাই তো উইকেটের মধ্যে ঢুকে আছে। তাহলে 1 নম্বর স্টেটমেন্টটা সত্য। 2 নম্বর স্টেটমেন্টটা দেখি, বলছে কোনো ব্যাডমিন্টন ব্যাট। দেখো ব্যাডমিন্টনের কোনটা, এই বড় গোলটা হচ্ছে ব্যাডমিন্টন, আর ব্যাট কোনটা, ছোটোটা। তাহলে কি যে ব্যাডমিন্টনের কিছু কিছু ব্যাট, ব্যাডমিন্টনটা কি ব্যাট।
এক্ষেত্রে স্টেটমেন্ট যা বলেছে স্টেটমেন্টটাই সত্য, তোমার নিজের বুদ্ধি লাগানো দরকার নাই যে ব্যাডমিন্টন ব্যাট কী করে হতে পারে, তাহলে দুটোই সত্য হয়ে যাচ্ছে। দেখো সেকেন্ডটা বোঝার চেষ্টা করো, কী বলেছে কোনো কোনো ব্যাডমিন্টনের গোলটা তো বড় অনেক, ওর থেকে ওর ভেতরে একটা পোর্শন জুড়ে কে আছে, ব্যাট আছে, তাহলে কোনো কোনো ব্যাডমিন্টন ব্যাট, সব ব্যাডমিন্টন কিন্তু আমরা বলতে পারি সব ব্যাটই ব্যাডমিন্টন, মানে আমাদের এই সিদ্ধান্ত অনুসারে। আচ্ছা, তাহলে দুটো স্টেটমেন্টই সত্য হচ্ছে, তাহলে 1 ও 2 উভয় সিদ্ধান্তই অনুসরণ করছে। আচ্ছা নেক্সট এসো। নেক্সট দেখো, নেক্সট কী বলছে, নেক্সট একটা দিয়েছে মিসিং নাম্বার। মিসিং নাম্বারে কী আছে সিরিজটা বানাই। আচ্ছা আমি আবার এখানে পাশে লিখিয়ে দিই। 142 থেকে 150 ডিফারেন্স কত, 8। 150 থেকে 123 এটা কমলো, কিন্তু ফার্স্টেরটা বাড়লো প্লাস, তারপরটা মাইনাস হচ্ছে, কত হচ্ছে 27। নেক্সট আবার দেখো প্লাস হচ্ছে, কত আসছে প্লাস হয়ে 183 থেকে 163 বাদ দিলে 5 64 প্লাস 64, এটা আসছে মাইনাস। আচ্ছা এখান থেকে দেখো আবার কমে গেল, কত কমলো -125। আচ্ছা এটা ভালো করে লক্ষ্য করো, এটা দেখো 2 এর কিউব 8 মানে 8 মানে হচ্ছে 2 এর কিউব, 27 মানে 3-এর কিউব, তারপরটা আছে 64, 64 হচ্ছে 4-এর কিউব, তারপরে দেখো 125, 125 মানে 5-এর কিউব। নেক্সট কত হওয়া উচিত তাহলে 6-এর কিউব, সরি এটা কিউব, তাহলে 6-এর কিউব, 6-এর কিউব কত 216। আচ্ছা ফার্স্টেরটা মাইনাস, ফার্স্টটা প্লাস, নেক্সট মাইনাস, দেন প্লাস, দেন মাইনাস, তাহলে নেক্সট কী হওয়া উচিত, নেক্সট হবে প্লাস হবে কত 216, তাহলে 62-র সঙ্গে 216 যোগ করলে কত হচ্ছে 278, অপশান ডি। বুঝতে পারলে এদের ডিফারেন্স দেখলাম, ডিফারেন্সটা কী হচ্ছে কিউবের স্ট্রাকচারে আছে এবং একবার প্লাস একবার মাইনাস, একবার প্লাস একবার মাইনাস, তাহলে নেক্সট হচ্ছে প্লাস। ক্লিয়ার, চলো নেক্সট। আচ্ছা হ্যাঁ এটা একটা কোডিং ডিকোডিং দিয়েছে, কোডিং ডিকোডিং। আচ্ছা এটা কী বলেছে, কে ডাব্লু যদি এফ আর এর সঙ্গে রিলেশন হয়। আচ্ছা এক্ষেত্রে তুমি যেটা করবা সেটা হচ্ছে অলওয়েজ যেটা হয় এই ফার্স্ট ওয়ার্ডের সঙ্গে এর ফার্স্ট ওয়ার্ডের মিল খুঁজবা, এর সঙ্গে এর মিল খুঁজবা, তাহলে কী দেখতে পাচ্ছ যে কে থেকে এফ হয়েছে। তোমাদেরকে অবশ্যই কিন্তু ইংলিশ অ্যালফাবেটের প্রত্যেকটার প্লেস ভ্যালু বলতে যেমন এ মানে 1, বি মানে 2, সি মানে 3, এগুলো মনে রাখতে হবে। সিমিলারলি কে মানে হচ্ছে 11, কে হচ্ছে 11তম ওয়ার্ড, আর এফ হচ্ছে 6তম ওয়ার্ড। তাহলে দেখো 11 থেকে 6 হলো, কত কমলো 5 কমলো। সিমিলারলি ডাব্লু হচ্ছে 23তম ওয়ার্ড আর আর হচ্ছে 18তম ওয়ার্ড, তাহলে ডিফারেন্স কত হলো 5। আচ্ছা এবার আমরা অপশানে আসো, অপশানেও সেম হবে। ও মানে কত, ও মানে হচ্ছে যদি মনে রাখতে না পারো এবিসিডি করে এটা লিখে নেবে, কোয়েশ্চেন পাওয়ার আগে রাফ শিট দেবে, রাফ শিটে লিখে নেবে। তো ও ও মানে হচ্ছে এম 13 14 15, ও মানে 15, তাহলে ও থেকে সি এর রিলেশান, সি মানে হচ্ছে 3, ও মানে 15, 12-র গ্যাপ হচ্ছে না, মিল পাচ্ছি না আমরা, 5-এর গ্যাপ পাচ্ছি না, তাহলে এটা হচ্ছে করলাম না। নেক্সট দেখো এ থেকে বি 1 বাড়ছে, আমাদের কমার কথা 5, এটাও মিল পেলাম না। বি থেকে ডাব্লু, বি মানে হচ্ছে 2, ডাব্লু মানে হচ্ছে 23, তাহলে কত কমছে, এটাও কিন্তু 2কে আমরা এরকমও ধরতে পারি যে 26-এর পর 28, 28 থেকে 23, 5 কমলো, তাহলে এখানে কিন্তু -5 করতে পারি এটা। আচ্ছা এম মানে 13, ও মানে হচ্ছে 15, তাহলে 2 বাড়ছে, তাহলে এটাও হচ্ছে না। নেক্সট দেখো আই থেকে ডি, আই মানে হচ্ছে 9, আই মানে 9, ডি মানে হচ্ছে 4, তাহলে কমলো কত 5 কমলো। ইউ, ইউ হচ্ছে 21, পি হচ্ছে 16, গ্যাপ কত 5, দেখো 5 5 কমলো, তাহলে অপশান হয়ে গেল 4-এরটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে ক্লিয়ার। আচ্ছা নেক্সট চলো নেক্সট করি। আচ্ছা এটা হচ্ছে একটা তোমাদের কোডেড ব্লাড রিলেশন বলে এটাকে, ঠিক আছে। এইটা একটু ভালো করে বুঝতে হবে, এটা করানোর আগে আমি একটু
তোমাদেরকে বেসিক থিওরি বলে দিই, তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে। যদি কারো তাও সমস্যা হয় তো আমি টপিক ওয়াইজ একটা ভিডিও, তোমরা কমেন্ট করবে যে এই টপিকের ওপর ভিডিও চাই। আচ্ছা, এক্ষেত্রে যেটা তোমাদের মনে রাখতে হবে কি হচ্ছে জেনারেশন গ্যাপ, যেমন হচ্ছে দাদু, ঠাকুরদা, ঠাকুরমা, এদের হচ্ছে সেকেন্ড জেনারেশন এবং প্লাস সেকেন্ড জেনারেশন। কারণ কি এরা তুমি সবসময় নিজে হচ্ছে জিরো জেনারেশন। তোমার বাবা মা, কাকু কাকিমা, এরা কী পড়ছে প্রথম জেনারেশন। আর তার থেকেও একটা বেশি জেনারেশন হচ্ছে দাদু ঠাকুরমারা হচ্ছে দ্বিতীয় জেনারেশন। আচ্ছা, নেক্সট হচ্ছে বাবা মা, কাকা কাকিমা, এরা কী বলছে প্রথম জেনারেশন। তাহলে জিরো জেনারেশন করার পরে বোন, ভাই, স্বামী স্ত্রী, এরা কি জিরো জেনারেশন। আচ্ছা, তাহলে তোমার হচ্ছে মাইনাসে কারা পড়ে ছেলে মেয়ে, কাকার ছেলে, তোমার হচ্ছে ভাইয়ের ছেলে, বোনের ছেলে, তারা হচ্ছে জিরো জেনারেশন। আচ্ছা, তাহলে -2 কারা পড়ছে হচ্ছে নাতি আর নাতনি, নাতি নাতনিরা হচ্ছে -2 জেনারেশন। ঠিক আছে, এইটুকুটা তোমাদের একটু মনে রাখতে হবে। মনে রাখার সেরকম কিছু না, এটা এমনি পারবে। আচ্ছা, এই ধরনের অঙ্কগুলো কি করে করবে তুমি, আমি একটু জুম করে দেখাচ্ছি কি করে সলিউশনে আসবে। তোমাকে বার করতে বলেছে জেডের সাথে কিউ কীভাবে সম্পর্কিত, তাই আমাকে কিউ থেকে জেডে যেতে হবে। ফার্স্টে তুমি কাজ করবে কি, এইটা দেখবে এখান থেকে আমরা ফার্স্টেরটাই ডিনোট করে হচ্ছে কিউ এর জেন্ডার। আচ্ছা, কি আছে কিউ ডিভাইডেড এক্স, ডিভাইডেড মানে কি আই হলো জে এর বোন, তার মানে কিউ হচ্ছে ফিমেল বা মেয়ে হবে। ফার্স্ট কন্ডিশন কোনো না কোনো একটা মেয়ে ক্যারেক্টার হবে। এখানে অপশানে দেখতে পাচ্ছি বাবার বোন, স্ত্রীর বোন, কন্যা, স্ত্রী সবগুলোই ফিমেল আছে, তো কোনো অপশানকে আমরা বাদ দিতে পারলাম না। নেক্সট হচ্ছে আমরা জেনারেশন গ্যাপ দেখব। আচ্ছা দেখো, ফার্স্টে কী আছে, ফার্স্টে আছে ডিভাইডেড, ডিভাইডেড মানে হলো বোন, বোন কোন জেনারেশনে পড়ছে, বোন হচ্ছে ভাই বোন স্ত্রী, এটা কোন জেনারেশন, জিরো জেনারেশন। আচ্ছা, আমি এটাকে লিখি কিউ ডিভাইডেড এক্স প্লাস ওয়াই গণিত জেড। আচ্ছা, এটা হলো জিরো জেনারেশন। এটা হচ্ছে জিরো জেনারেশন। নেক্সট কী আসলো, প্লাস, প্লাস মানে কি বলেছে, প্লাস মানে হচ্ছে স্বামী, স্বামীও হলো জিরো জেনারেশন। নেক্সট হচ্ছে ইন্টু, ইন্টু মানে হচ্ছে মা, মা কোন জেনারেশন, মা বাবা একটা ওপরে থাকে, তাই ফার্স্ট জেনারেশন। এবার তুমি কিউ থেকে জেডে যাও, কিউ থেকে জেডে গেলে কি দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ এক, তার মানে আমাদের অ্যান্সার যা হবে সেটা হচ্ছে ফিমেল ক্যারেক্টার আসতে হবে এবং যেন আমাদের থেকে একটা জেনারেশন আপে থাকে। আচ্ছা, অপশন দেখো, স্ত্রীর বোন, স্ত্রী যদি জিরো জেনারেশন হয় এবং স্ত্রীর বোনও তাহলে জিরো জেনারেশন, মানে ইকুয়াল জেনারেশন, এটা হবে না। কন্যা, কন্যা মানে -1, কারণ কন্যা হচ্ছে কন্যা মানে ছেলে বা মেয়ে, মেয়ে এখানে কন্যা মানে কন্যা মেয়ে মানে আমাদের থেকে ছোটো জেনারেশন হবে, তাহলে এটা হচ্ছে -1, এটাও বাদ। স্ত্রী, স্ত্রী বললাম কি জিরো জেনারেশন, এটাও বাদ। তাহলে একটাই পড়ে থাকলো দেখো বাবার বোন, যেহেতু বাবা আমাদের থেকে একটা জেনারেশন ওপরে, বাবার বোনও তাহলে আমাদের থেকে একটা জেনারেশন ওপরেই হবে, তাহলে এটা হলো আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পারলে? আর একটা প্রসেস আছে, সেই প্রসেসটা হচ্ছে তোমাদেরকে ফ্যামিলি ট্রি বানাতে হবে, সেক্ষেত্রে অনেক কঠিন হয়ে যাবে। আমি তোমাদেরকে ট্রিক্সের মাধ্যমে করলাম, তোমাদের প্রথমবার হয়তো বুঝতে সমস্যা হতে পারে, বাট যখন আমরা রেগুলারলি এই প্রসেসে করবো তখন তুমি দেখবে যে এই প্রসেসটা খুব সোজাভাবে অঙ্কগুলো করে ফেলতে পারছো। আচ্ছা, নেক্সট চলো। নেক্সট দেখতে পাচ্ছ এটাও পেয়েছে একটা কোডিং ডিকোডিং। আচ্ছা, এই অঙ্ক করার সময় ফার্স্টে যেটা করবে নাম্বার পেয়েছো, দেখো ফার্স্টে নাম্বার দিয়ে দেখো 10, 12, 14, 16, 18। নেক্সট যে নাম্বারটা আসবে তার ডিজিটটা কত হবে, 18 যেহেতু আছে 18 পরে কত আসবে, 20 আসবে। বুঝতেই পারছো 20 আসবে, 20 দিয়ে দেখো এ অপশান বাদ, এ অপশান বাদ, দুটো অপশান বাদ দিলাম কারণ 21 আছে। আমার অ্যান্সারের লাস্টে কত হওয়া উচিত, 20 হওয়া উচিত। আচ্ছা, নেক্সট এসো, এর ফার্স্ট ওয়ার্ড টি, এর ফার্স্ট ওয়ার্ড ইউ, এর ভি, এর ডাব্লু, এর এক্স। কী দেখতে পাচ্ছ এক এক করে বাড়ছে, টি মানে 20, ইউ মানে 21, ভি মানে 22, ডাব্লু 23, এক্স 24। নেক্সট আসা উচিত 25, 25 মানে ওয়াই, তাহলে ওয়ার্ডটা স্টার্ট হবে
ওয়াই দিয়ে, দুটো অপশানই ওয়াই দিয়ে স্টার্ট আছে, আমরা কিছু করতে পারলাম না। নেক্সট তো জে মানে হচ্ছে 10, এল মানে হচ্ছে 12, এন মানে 14, পি মানে 16, আর মানে 18। নেক্সট আসা উচিত 20 মানে হচ্ছে টি। দেখো টি অপশান পেয়ে গেলাম, আর করার দরকারই নাই, এটা হবে না। তুমি চাইলে নেক্সট বার করে দেখতেও পারো, তোমরা বার করে নেবা, নেক্সট দেখবা বি আসবে। নেক্সট উপরে দিই, এম মানে 13, পি মানে হচ্ছে 16, তাহলে 3 বাড়লো। 16 থেকে এস মানে 19, আবার 3 বাড়লো। ভি মানে 22, আবার 3 বাড়লো। ওয়াই মানে হচ্ছে 25, আবার 3 বাড়লো। 25 থেকে 3 বাড়লে হয় 28, 28 মানে হলো বি, তাহলে ওয়াই টি বি 20। তুমি বলতে পারো বি মানে তো 20, হ্যাঁ এই সরি বি মানে তো 2, বি মানে 2, কিন্তু আমরা 26 যোগ করতেই পারি আবার, কারণ আমাদের 26টা আলফাবেট আছে, 26-এর পর আবার রিপিট করো তো আমরা 28 মানেও 2 ওটা, ঠিক আছে। আচ্ছা নেক্সট এসো। নেক্সট হচ্ছে বলেছে এই যে একটা ছবি দেখতে পাচ্ছ, এই ছবিটা কার মধ্যে লুপ্ত হয়ে আছে, ঠিক আছে। এর ফার্স্ট কন্ডিশন হচ্ছে কি, ছবিটা কোথাও ঘূর্ণন করা যাবে না। আচ্ছা দেখো এই ছবির মানে কি, আমরা যেভাবে আছে অ্যাজ এই সেমভাবেই আমরা ছবিটাকে নিয়ে আসবো। আচ্ছা দেখো এই ছবিটা যদি দেখি, জুম করে দেখো, আমি ড্র করছি, দেখো এর মধ্যেও দেখতে হবে ছবিটাকে। ড্রয়িং খুব খারাপ আমার, তো আমি ড্র করার চেষ্টা করলাম। দেখো দেখতে পাচ্ছ এই ড্রয়িংটা এর মধ্যে লুকিয়েছে, আর কোনো ছবি দেখো কোথাও দেখতে পাবে না। এখানে তো কোনোভাবে আসতেই পারে না, ওরকম সার্কুলার মোশনই নেই। এটা তো ওইভাবে স্ট্রেট আসতে পারবে না, আমাকে রোটেট করতে হবে, তাও আসবে না। আচ্ছা 4 নম্বরটাতেও আসতে পারবে না, এই 3টা তো আসতেই পারছে না কোনোভাবেই। আর প্রথমটাতে আমি দেখিয়ে দিলাম তোমাদের কোথায় আছে। আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন আর একটা কোডিং ডিকোডিং দিয়েছে। কি বলেছে, এল এ এম পি, এটাকে কি লিখছে, আই ডাব্লু জে এল। ইংলিশের অ্যালফাবেট ভ্যালু মনে রাখতে পারলে এটা খুবই সোজা, তোমরা খুব সহজে করে ফেলতে পারবে। কি দেখো এল মানে 12, আই মানে 9, তাহলে কত কমলো, -3 কমলো। এ মানে হচ্ছে 1, 1ও বলতে পারি 27ও বলতে পারি, তো এক্ষেত্রে আমরা 27 ধরি। আচ্ছা ডাব্লু মানে হচ্ছে 23, তাহলে কত কমলো, 4 কমলো। এম মানে 13, জে মানে 10, কত কমলো, 3 কমলো। পি মানে 16, এল মানে 12, কত কমলো, 4 কমলো। তাহলে কি দেখছো, প্রথমটা 3 কমছে, পরে 4 কমছে, 3 কমছে 4 কমছে। আচ্ছা নেক্সট সিমিলারলি আমাকে বার করতে বলেছে এল ও জি এস। এল মানে কত, 12, 12 থেকে 3 কমলে কত হয়, আই। ও মানে কত, 15, 15 থেকে 4 কমলে কত হয়, 11, 11 মানে কে। জি মানে 7, 7 থেকে 3 কমলে হয় 4, ডি। এস মানে 19, 19 থেকে 3 কমলে, হ্যাঁ এটা কমলে 3, 4, 3 এটাতে 4 কমবে। আচ্ছা 19 থেকে 4 কমলে হয় 15, 15 মানে হচ্ছে ও। এই নাম্বার ভ্যালুগুলো মনে রাখতে পারলে খুব সোজা হয়ে যাচ্ছে, যেহেতু আমার নাম্বারগুলো মনে আছে ওই জন্য আমি খুব সহজে করে ফেলছি। আই কে ডিও 4 নম্বরটা অ্যান্সার। আচ্ছা নেক্সটও একটা দিয়েছে কি, তোমাদের দিয়েছে কোডিং ডিকোডিং। চলো এইগুলো করা খুবই সহজ। আচ্ছা দেখো কী বলেছে, সাংকেতিক ভাষায় সি এর সংকেত কী হবে। তুমি সি এর সংকেত বার করবো না, আমি সি এর সংকেত কী হবে না সেটা বার করবো, ঠিক আছে। আচ্ছা তাহলে কোন কোন টার্মে সি নেই, দেখো গেমস এই ওয়ার্ডের মধ্যে সি নেই, তাহলে 4 হবে না, 2 হবে না। দেখো 2 একটা অপশানে পেয়েছি, 2 তো হতেই পারে না, কেটে দিলাম। 761 এখানে কিছু নেই। আচ্ছা ফরাম এর মধ্যেও কোনো ওয়ার্ড সি নেই, তাহলে এর মধ্যে কিছু হবে না। এখানে দেখো 8 আর 5 হবে না, 8 আর 5 হবে না, 3টে অপশান বাদই হয়ে গেল সি। তাহলে 4 নম্বর 3 হয়ে গেল সি এর কোড। দেখো অঙ্কটা করার কোনো দরকার ছিল না, অপশান থেকে হয়ে যাচ্ছে। এই প্রসেসে তোমাদের অঙ্ক করতে হবে, নাহলে তুমি সময় বাঁচাতে পারবে না, পরীক্ষাতে তোমাদের সময়েরই ম্যাটার। আচ্ছা নেক্সট চলো, লুডোর ছক্কা বা কিউব যেটাকে বলছে, কিউবের দিয়েছে। কিউবের কি করবে, কিউবের তুমি মিল খুঁজবে। কি বলেছে, 23-এর বিপরীতে কি আসবে, ঠিক আছে। তুমি তাহলে এমন দুটো কিউব নাও। দেখো আমি এক কাজ করছি, প্রথম কিউবে 25 পেয়েছি, 3 নম্বর কিউবে 25 পেয়েছি, তাহলে আমি প্রথম কিউবের সিকোয়েন্সটা লিখব। 25 আছে, 25-এর পর কত আছে, 22 আছে, 22-এর পর কত আছে, 23 আছে। আমি সবসময় এইভাবেই ঘুরবো আমরা। এই কিউবটাতে কি দেখব, 25 আছে ফার্স্টে,
আমি এখান থেকেই নেব। তারপরে 25-এর পর কোথায় আসছে 21, তারপরে 25-এর পর 21, তারপরে আসছে 24। এরা পরস্পরের বিপরীতে থাকে। আমাকে বার করতে কি বলেছে 23-এর বিপরীতে। 23-এর বিপরীতে কী আছে তাহলে 24, হয়ে গেল, কোনো সময়ই লাগলো না। নেক্সট চলো, দেখো এটা দেখে অনেকে ভয় পেয়ে যাবা, এ বাপরে এত বড় এত কঠিন, তো পারবোই না আমি, এ তো করাই যাবে না। এর মতন সত্যি করে বলছি, এর মতন সোজা অঙ্ক হয় না, এটা খুবই সোজা। দেখো তোমাদেরকে শুধু এক কাজ করতে হবে, মিল খুঁজতে হবে। দেখো জে কে এল এম এন, দেখো এত দেখো এন অবধি, ও অবধি, জে কে এল এম এন ও, আবার দেখো জে কে এল এম এন ও, আবার তাহলে কী আসবে জে কে, এখানে মিসিংটায় কী বসবে একটা কে বসলো, জে কে এল এম এন ও, আবার দেখো জে কে, তারপরে কী আসা হচ্ছিলো এখানে এল, এম, এর পর কী আসা হচ্ছিলো এন, ও, আর এত দূর হলো লাইন ম্যাচ করলো একটা। আবার দেখো জে কে এল এম এন, লাস্টে কত হচ্ছিলো ও, অপশান সি বা 3-এরটা। বুঝতে পারলে তো? দেখো কী হলো ব্যাপারটা আমি বলে দিই। দেখো জে কে এল এম এন ও, এই ওয়ার্ডটা রিপিট করছে, দেখতে পাচ্ছি স্পষ্টত। তো রিপিট করার মধ্যে যে গ্যাপগুলো আছে সেই নাম্বারগুলো বসিয়ে দাও। ফার্স্টে দেখো জে এর পর কি গ্যাপটা আছে, গ্যাপে তাহলে কে বসলো, এখানে কে এর পর গ্যাপ আছে, কে এর পর কী আসবে, কে এর পর এল আসলো। সিমিলারলি এম এর পর এন আর এন এর পরে ও, তাহলে এই যে 4টা শূন্যস্থান, 4টা শূন্যস্থানে কে ও কে এন এল ও বসতো। ঠিক আছে, চলো নেক্সট চলো। আচ্ছা নেক্সট একটা পেয়েছি, নেক্সট হচ্ছে আমাদের 17 নম্বর কোশ্চেন। সেটা হচ্ছে একটা মিসিং নাম্বার বার করতে বলেছে। কি তো খুবই সোজা, সবাই দেখেই করে দেবে। কি আছে 8 থেকে 18 হলো, তো কত পার্থক্য কত, সবসময় গ্যাপ বার করবে 10, এর পার্থক্য কত, 38 থেকে 18 বাদ দিলে কত হয় 20, এর পার্থক্য কত, 78 থেকে 38 বাদ দিলে ডিফারেন্স হয় 40, 158 থেকে 78 বাদ দিলে 80। তাহলে দেখতে পাচ্ছ 10, 10কে 2 দিয়ে গুণ করলে 20, 20কে 2 দিয়ে গুণ করলে 40, 40কে 2 দিয়ে গুণ করলে 80। নেক্সট তাহলে যে নাম্বারটা আসবে 80কে 2 দিয়ে গুণ করলে 160। তাহলে 158-র সঙ্গে 160 যোগ করলে কত হচ্ছে 318। অপশান 1, ফার্স্ট অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে? ডিফারেন্স বার করো, ডিফারেন্সটার মিল খোঁজো, ডিফারেন্সে মিল দেখতে পাচ্ছি 2 দিয়ে গুণ করলে মিল পেয়ে যাচ্ছি। চলো নেক্সট কোশ্চেন চলো। নেক্সট কোশ্চেন হচ্ছে একটা, তোমাদের নেক্সট ব্লক বার করতে হবে কীরকম ব্লকটা আসছে। আচ্ছা এক্ষেত্রে আমরা কী দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ব্লকে জুম করে দেখো। ফার্স্ট ব্লকে একটা দাগ, সেকেন্ড ব্লকে 2টো দাগ, থার্ড ব্লকে 3টে দাগ, তার মানে একটা করে দাগ প্রত্যেকটা ব্লকে এসে যোগ হচ্ছে, এটাতে 4টে দাগ। তাহলে নেক্সট যে ব্লকটা আসবে সেটাতে 5টা দাগ আসা উচিত। তাহলে দেখো এবার চলে এসো, এখানে কটা দেখতে পাচ্ছ, এই 4টে ব্লকের পরে একটা এক্সট্রা অনেক কিছু চলে এসছে, এটা তো হবে না। এটাতেও সিমিলারলি আমাদের একটা করে এক্সট্রা দাগ আসা উচিত, একমাত্র ফার্স্ট অপশানেই দেখতে পাচ্ছি একটা এক্সট্রা দাগ এসেছে, এটা সিমিলারলি, তাহলে এটাই অ্যান্সার হয়ে গেল, খুবই সোজা। আচ্ছা নেক্সট চলো, নেক্সট হচ্ছে আমাদের বলেছে, কোশ্চেনটা ভালো করে পড়ো, এই কোশ্চেনটা অনেকেই ভুল করবে। কি বলেছে, কোনটি তৈরি করা যাবে না সেটা চয়ন করতে বলেছে। আচ্ছা এই ধরনের অঙ্কের আমি একটু আগে ট্রিক্স বলে দিই। সেটা হচ্ছে যে এই একটা ছেড়ে একটা পরস্পরের বিপরীতে থাকে, ঠিক আছে, এই ধরনের। তার মানে প্লাসের বিপরীতে কে থাকবে, পার্সেন্টেজ থাকবে, আর কি মাইনাসের বিপরীতে কে থাকবে, হাইফেন থাকবে, আর হচ্ছে জিরো কার বিপরীতে থাকবে, @ আর একটা জিনিস মনে রাখবে, যারা বিপরীতে থাকে তারা যখন একই ইয়েতে দেখতে পাবো না আমরা, ঠিক আছে, যখন আমরা একটা লুডোর ছক্কা বা কিউব থাকবে, কিউবের একসঙ্গে যেন দেখা না যায়, যদি একসঙ্গে দেখা যায় তার মানে ওটা ভুল ছবি এসছে, ওটা এই ডায়াগ্রামকে ডিনোট করে না। আচ্ছা এখানে কি দেখতে পাচ্ছ, ফার্স্ট অপশানেই দেখো প্লাস আর পার্সেন্টেজ একসঙ্গে দেখতে পাচ্ছি। দেখো এখানে প্লাস আছে পার্সেন্টেজ আছে, কিন্তু আমরা কি বললাম, এটা পরস্পরের বিপরীতে থাকবে, তার মানে এই ব্লকটা তৈরি করা যাবে না এই ছবি থেকে। নেক্সট দেখো প্লাসের সঙ্গে পার্সেন্টেজ কি আছে, নেই, মাইনাসের সঙ্গে হাইফেন আছে, নেই, @ সঙ্গে কি জিরো আছে, নেই, তার মানে এটা তৈরি করা যাবে। আচ্ছা এখানে তৈরি করা যাবে না বলেছিল, তার মানে এই অপশানটা তো ভুল বলা যায় না, তার মানে এই অপশানটাই আমাদের ঠিক, এটাই ঠিক অ্যান্সার। এটা তৈরি করা যাবে তার মানে ভুল,
নেক্সট দেখো, নেক্সটও তাই, যেহেতু দেখো পার্সেন্টেজ আছে প্লাস নেই, জিরো আছে অ্যাট দ্য রেট নেই, তোমার হাইফেন আছে মাইনাস নেই, তার মানে এটাও তৈরি করা যাবে, তার মানে এটাও অ্যান্সার নয়। নেক্সট দেখো, জিরো আছে অ্যাট দ্য রেট নেই, পার্সেন্টেজ আছে, তোমার পার্সেন্টেজ সঙ্গে কী ছিল, প্লাস ছিল, প্লাস নেই, মাইনাস আছে হাইফেন নেই, তার মানে এটাও তৈরি করা যাবে, তার মানে এটাও আমাদের অ্যান্সার নয়। নেক্সট এবং লাস্ট, এটা হচ্ছে বলেছে যে কোন দুটি সংখ্যার বিনিময় করলে সমীকরণটা ইকুয়াল হবে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, ফার্স্টে কী বলেছিলাম, ভাগ নিয়ে ভাববে, অন্য কিছু নিয়ে ভাববেই না। আমরা যদি ভাগের আশেপাশে 4 ছাড়া অন্য কিছু রাখলে কি ভাগ করা যাচ্ছে? দেখো 8 9 72, 72কে 4 দিয়ে ভাগ যায়। আমি যদি এখানে 4-এর জায়গায় অন্য কিছু নিয়ে আসি, তাহলে কি চেঞ্জ হচ্ছে? তাহলে 4 যেখানে আছে কোনোভাবে 5 নিয়ে আসলাম, ভাগ করা যাচ্ছে না, তাহলে 4কে আমরা চেঞ্জ করতে পারছি না, তাহলে এইটা অপশান, এটা বাদ, 4কে চেঞ্জ করতে পারবো না। আচ্ছা, 2 আমরা সলিউশনকে আগে চেঞ্জ করবো না, আগে আমরা এইটা করে দেখি আসছে কি না, তারপর যদি আমরা না হয় তখন সলিউশন দেখবো। ঠিক আছে, তাহলে ফার্স্টে কী বললো যে 9-এর জায়গায় 3 বসাবো, 3-এর জায়গায় 9 বসাবো, তাহলে 8 গণিত 3 ডিভাইডেড 4 প্লাস 5 মাইনাস 9 ইকুয়াল টু 2 আসা উচিত, যদি আসে তাহলে ঠিক, নাহলে ভুল। তাহলে 3 8 24, 24কে 4 দিয়ে ভাগ করলে 6 প্লাস 5 মাইনাস 9, 6 5 11 মাইনাস 9, তাহলে 2 চলে এসছে, তার মানে আমাদের অপশান কোনটা, এটা ঠিক হয়ে গেল, এটা ভুল হয়ে গেল। আচ্ছা, ক্লিয়ার? ঠিক আছে, আজকের মতন এখানেই। আচ্ছা, নেক্সট দিন আমরা কি করব, তোমাদের হচ্ছে নেক্সট দিন করব 20 ফেব্রুয়ারির সেকেন্ড শিফটের, 20 ফেব্রুয়ারি সেকেন্ড শিফটের রিজনিংয়ের আমরা সলিউশন করব। তো আমি চেষ্টা করব ক্লাসটা রেগুলারলি করানোর, এবং তোমরাও যদি পাশে থাকো এবং আমাকে সাপোর্ট করো তো আমি অবশ্যই ক্লাস কন্টিনিউ করব। তো আজকের জন্য টাটা।